সব বন্ধুদের স্বাগত আমার চ্যানেল হেলদি অ্যান্ড ইয়ামি ফিউশন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দু ধরনের বড়ার রেসিপি, যেটা পোস্তর বড়াকেও হার মানাবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ নারকোল। নারকোলটা ভালোভাবে ছাড়িয়ে তারপর কালো অংশটা ছাড়িয়ে নেওয়ার পর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 2 পিস কাঁচা লঙ্কা। জল না দিয়েই এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর এই বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার ওই মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ সাদা তিল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল আর দিলাম 2 পিস কাঁচা লঙ্কা। এটারও একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। আপনারা কোচানো পেঁয়াজটা না দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এই বানিয়ে রাখা তিলের পেস্টের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। তার সাথে বানিয়ে রাখা নারকোলের পেস্টের মধ্যেও সামান্য লবণ দিয়ে দিলাম। বানিয়ে রাখা নারকোলের পেস্টের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কর্নফ্লাওয়ার। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ পোস্তর পেস্ট। এবার ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। এবার একটা বড়া শেপে তৈরি করে নেওয়ার পর আমি এই বড়াটা সাদা তিলের মধ্যে একটু কোট করে নিচ্ছি। আপনারা সাদা তিলের মধ্যে না কোট করেও কিন্তু এই বড়াগুলো তৈরি করে নিতে পারেন, কিন্তু দেখতে একটু বেশ ভালো লাগবে। তার জন্য আমি একটু সাদা তিলের মধ্যে নারকোলের বড়াগুলো কোট করে নিচ্ছি। এই নারকোলের পেস্টটা থেকে আমার 4 পিস বড়া তৈরি হয়ে গেছে। এবার এই 4 পিস বড়াই আমি এর মধ্যে কোট করে নেব। এবার ওই তিলের পেস্টের মধ্যেও দিয়ে দিলাম 1/2 চামচেরও কম কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণেও কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে পারেন, কিন্তু টেস্টটা যাতে বেশ ভালো হয় তাই আমি পরিমাণটা একদম কম রেখেছি। এবার এই তিলের পেস্টটা থেকেও একটু বড়ার মতো নিয়ে নেওয়ার পর আমি এবার পোস্তর মধ্যে এটা কোট করে নেব। ওই তিলের পেস্টটা থেকে আমার 3টে বড়া তৈরি হবে। 3টে বড়াই তৈরি করে নেওয়ার পর এই পোস্তর মধ্যে কোট করে নেব। যেহেতু আমি বাইন্ডিংয়ের পরিমাণটা একদম কম দিয়েছি, তাই একটু আলতো হাতে এইগুলো কিন্তু তৈরি করে নিতে হবে। এইগুলো আলতো হাতে তৈরি করে নেওয়ার পর একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল। তেলটা বেশ ভালোভাবে প্যানের মধ্যে ছড়িয়ে নিলাম। আমি 2 রকম বড়াই একসাথে ভেজে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম নারকোলের বড়াগুলো। আমি আগেই বলেছি, আমি যেহেতু বাইন্ডিংয়ের পরিমাণটা একদম কম রেখেছি, তাই এই বড়াগুলো আমাকে আলতো হাতে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম সাদা তিলের পেস্টের বড়া। সব বড়াগুলোই দিয়ে দেওয়ার পর একদিকটা কম ফ্লেমে আমি 2 থেকে 2.5 মিনিট ভেজে নেওয়ার পর উল্টে নিচ্ছি। সব বড়াগুলোই আমি আলতো হাতে একটু উল্টে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আর একটু বেশি তেল দিয়েও এই বড়াগুলো তৈরি করে নিতে পারেন। সব বড়াগুলোই উল্টে নিলাম। এবার এই দিকটাও আমি 2 থেকে 2.5 মিনিট কম ফ্লেমে ভেজে নেব। এইরকমভাবে সবগুলোই তৈরি করে নিলাম। আজকের এই 2 ধরনের বড়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর তার সাথে অনুরোধ রইল, যদি আমার চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।